সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উদযাপিত হচ্ছে নৃগোষ্ঠীদের কারাম উৎসব। আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। আর শুভ, আপনি আমাদের জানাবেন এই অনুষ্ঠানে কি কি আনুষ্ঠানিকতা ও আয়োজন থাকছে, এই উৎসবে বিস্তারিত জানাবেন। স্নেহা, আসলে ভাদ্র মাসের একাদশীতে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছেন তাদের তথ্য অনুযায়ী এই দিনটাতে কারাম গাছের নিচে বিভিন্ন রকম পূজা অর্চনাটাই কিন্তু মূলত তাদের কারাম উৎসব। এখানে যেটা করা হয়, আমরা তাদের তথ্য অনুযায়ী যে কারাম গাছের একটি ডালকে কিন্তু এইখানে রোপণ করা হয়। এরপরে যারা যারা নারী আছেন এই সমাজের, তারা কিন্তু বাড়িতে 5 দিন আগে থেকে বিভিন্ন রকমের 5 রকমের শস্য তারা বপন করেন। সেই মায়ের মতো তারা যত্ন করে সেই শস্যগুলোকে বড় করেন, সেই বীজগুলো কিন্তু এখানে রাখা হয়। এরপরে নানান রকম ভাবে এটাকে পূজা অর্চনা করা হয় এবং এটা শুরুতেই কিন্তু যেটা হবে যে এখানে একটা গল্প শোনানো হবে। সেই গল্প শুনিয়ে তাদের যে যারা নতুন যারা আছেন, যে নতুন বংশধর যারা আছেন এবং যারা আগামীতে যারা বড় হবেন, তাদের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন রকম বার্তা দেওয়া হবে যেন তারা সমাজে ভালো ভালো পদক্ষেপ নেন এই ধরনের কিছু। এর বাইরে আসলে যে বিভিন্ন ধরনের মানুষও কিন্তু ইতোমধ্যে এখানে এসেছেন। হ্যাঁ, এই এলাকায় যারা আছে এটা কিন্তু একদম প্রত্যন্ত এলাকার মানুষ এনারা। তারপরে এখানে কিন্তু একটা বড় সমারোহে এটা পালন হচ্ছে। আমরা একটু কথা বলি আসলে যারা এখানকার আছেন এবং কুড়মালি যে স্কুল আছেন সেটার যে পরিচালক এবং কুড়মালি ভাষার বিভিন্ন বইয়ের লেখক। আমরা একটু জানতে চাইবো যে কি কি আলো এখানে আছে আসলে কর্মসূচি। ধন্যবাদ। আজকে আমরা এই যে কুরবানী পাঠশালায় যে আয়োজনটা করেছি, এটাতে যেন আমাদের যে ভাষা সংস্কৃতিগুলো যে আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো প্রায় বিলুপ্তের পথে, সেই জিনিসগুলো আমরা যেন সংরক্ষণ করতে পারি। মূলত সেই লক্ষ্যেই আমরা আজকে এই কাজটা করছি আরকি। তো আমাদের যে বিষয়টা এখানে হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর যে ভাষা আছে, সংস্কৃতি আছে, সেটা মূলত রক্ষা করাই লক্ষ্যে আমরা এই কাজটা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে এখান থেকে আমরা কিন্তু দেখেছি যে স্থানীয় যারা আছেন, স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত কিন্তু এই কারাম উৎসব দেখতে এসেছেন এবং এখান থেকে কিন্তু সমাজের জন্য নতুন কিছু সুন্দর বার্তা দেওয়া হবে, এমনটাই বলছেন তারা। স্নেহা, এই ছিল আসলে সিরাজগঞ্জ থেকে কারাম উৎসবের আমার কাছে সর্বশেষ তথ্য।